বাংলাদেশের একটি শান্ত গ্রাম, যেখানে হঠাৎ দেখা মিলল পৌরাণিক গল্পের সেই দানবীয় নাগনাগিনীর। পানির নিচ থেকে যখন কয়েক ফুট চওড়া সাপের ফনা বেরিয়ে এলো, তখন মুহূর্তেই থমকে গেল পুরো এলাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যা দেখছেন তা কি আসল রক্ত মাংসের কোনো প্রাণী, নাকি আমাদের চোখকে ধোঁকা দিচ্ছে অন্য কোনো অদৃশ্য সত্য? ছায়া জগতে আজকের বিশেষ পর্বে উন্মোচন করব ইন্টারনেটের তোলপাড় করা সেই রহস্যময় নৈপথ্য কাহিনী। বেশ কিছুদিন ধরেই ফেসবুক এবং ইউটিউবে একটি ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে পুকুর থেকে বিশালাকার নাগনাগিনীর জোড়া দেখা গেছে। ভিডিওটি প্রথম দেখায় সকলের গায়ের পশম খাড়া হয়ে যেতে পারে, কিন্তু একটু মাথা ঠান্ডা করে ভালো করে লক্ষ্য করুন, ভিডিওতে সাপের মুভমেন্ট বা নড়াচলা কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে? একদমই না। তার চেয়ে বড় অসঙ্গতি হলো ভিডিওতে দাঁড়িয়ে থাকা মানুষগুলো। কয়েক ফুট দূরে এত বড় ভয়ঙ্কর সাপ, অথচ মানুষগুলো সেখানে কোনো ভয় বা উত্তেজনা ছাড়াই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষের রিয়াকশন কখনোই এমন রোবটিক হতে পারে না। আসলে এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং পুরোটাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারসাজি। এআই ব্যবহার করে এখন নিখুঁতভাবে এমন ভিডিও তৈরি করা সম্ভব, যা সাধারণ মানুষের পক্ষে ধরা প্রায় অসম্ভব। যেখানে বহির্বিশ্বে এই এআইকে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানে, মিসাইল ডিফেন্স কিংবা ড্রোন প্রযুক্তিতে, সেখানে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ ব্যস্ত গুজব আর বিভ্রান্তি ছড়িয়ে সস্তা জনপ্রিয়তা পেতে। এই একটি ভিডিও হাজার হাজার মানুষের মনে ভীতি আর ভুল বিশ্বাসের জন্ম দিয়েছে। আমাদের কি সত্যিই বিবেক বলতে কিছু নেই? প্রযুক্তির আলো দিয়ে যেখানে অন্ধবিশ্বাস দূর করার কথা, সেখানে আমরা কি সোশ্যাল মিডিয়ার অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছি? আমরা কি আদৌ দায়িত্বশীল হচ্ছি, নাকি লাইক শেয়ারের লোভে সত্য মিথ্যার পার্থক্য ভুলে যাচ্ছি? ভিডিওটি ভালো লাগলে এবং এমন রহস্যময় তথ্যের পিছনে সত্য জানতে ছায়াজগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনার কি মনে হয়, এআই কি আমাদের সৃজনশীলতা বাড়াচ্ছে, নাকি সমাজকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ দিন শেষে মনে রাখবেন, সত্য সবসময় চোখের সামনে থাকে না,